তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্ট এমডিসি কোর্স হিসেবে রয়েছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমরা যারা এমডিসি কোর্সের উপরে এডুকেশন সাবজেক্টটা নিয়েছো, তোমাদের জন্য আজকের এই ক্লাসটা। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে এমআর এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো তোমাদের প্রথম ইউনিট থেকে অর্থাৎ প্রথম 1 নম্বর মডিউল থেকে আলোচনার বিষয় হচ্ছে তোমাদের এই জেন্ডার সেন্সিটিভিটি। অর্থাৎ প্রথম 1 নম্বর মডিউলটাতে তোমাদের প্রথম টপিকটার নামটাই হচ্ছে জেন্ডার সেন্সিটিভিটি, অর্থাৎ লিঙ্গের সংবেদনশীলতা। এটা গৌরবঙ্গ ইউনিভার্সিটির ফার্স্ট টাইম তোমাদের এই টপিকটা নতুন করা হয়েছে। অনেকে হয়তো তোমরা জানো না, এবং তোমাদের যাদের সিলেবাস নিয়ে তোমাদের কোনো সংশয় রয়েছে, তো আমি তোমাদের এডুকেশন সাবজেক্টের যাবতীয় সমস্যার সমাধান আমি করব। আমি তোমাদের গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে তোমাদেরকে ক্লাস করিয়ে থাকি। আর তোমরা আজকের ক্লাসটা যারা দেখবে, তোমরা অবশ্যই এই টপিকগুলো তোমরা কিন্তু নোট করে রাখতে পারো। তো আমি তোমাদের প্রথমে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব, তারপরে গুরুত্বপূর্ণ 10টি এসিকিউ প্রশ্ন অ্যান্সার তোমাদেরকে বলবো। তাছাড়া দুটো গুরুত্বপূর্ণ 10 মার্কের প্রশ্ন তোমাদেরকে আমি বলে দেব। তো প্রথমে যে বিষয়টা আমাদেরকে জানতে হবে এখানে, জেন্ডার সেন্সিটিভিটি অর্থাৎ সেক্স কি, তারপরে সেক্স ভার্সেস জেন্ডার। এই টপিকটার নামটাই হচ্ছে সেক্স ভার্সেস জেন্ডার, অর্থাৎ লিঙ্গ বনাম লিঙ্গ। তাহলে সেক্স হলো নারী ও পুরুষের জৈবিক পার্থক্য, অর্থাৎ সেক্স হচ্ছে একটা জৈবিক প্রক্রিয়া বা প্রাকৃতিক প্রক্রিয়া। এটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া এবং প্রাকৃতিক প্রক্রিয়া বা শারীরবৃত্ত প্রক্রিয়া। তারপরে টপিকটা হচ্ছে জেন্ডার কাকে বলে, জেন্ডার জিনিসটা আসলে কি। আমরা অনেক সময় এই যে আমরা পুরুষকে পুরুষ বা নারীকে নারী, এই যে সমাজের দ্বারাই কিন্তু এটা কনস্ট্রাক্ট, অর্থাৎ সমাজের দ্বারাই কিন্তু এটা কনস্ট্রাক্ট করা হয়েছে বা সমাজ থেকেই কিন্তু আমরা এটা গড়ে তুলি। অর্থাৎ পুরুষকে পুরুষ, তাকে আমরা কিভাবে চিনি? একজন নারীকে আমরা তার দেহ আকৃতি অর্থাৎ তার পার্থক্য দেখে আমরা তাকে বলতে পারি যে সে হচ্ছে নারী। বা একজন পুরুষকে যখন আমরা তুলনা করি বা তখন আমরা পার্থক্য করি, তখন একইভাবে পুরুষকে আমরা কিন্তু সেভাবে কিন্তু বিবেচনা করি। তাহলে এখানে জেন্ডারটা হচ্ছে, জেন্ডার হলো পুরুষ ও নারীর মধ্যে সম্পর্কের সামাজিক সংগঠন। অর্থাৎ এই যে নারী যদি পরিকাঠামো বলতে হয়, তাহলে নারীর আকৃতি দেহ, তাকে আমরা একটা পার্থক্যের মধ্য দিয়ে তাকে আমরা বিবেচনা করি। তাহলে এখানে আমাদের দুটো টপিক আমি একটু তোমাদের ছবি আকারে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে পুরুষ আর এটা হচ্ছে নারী। তাহলে আমরা পুরুষকে বা নারীকে কিভাবে চিনি বা কিভাবে আমরা পার্থক্য করে থাকি। তাহলে যেমন একজন পুরুষের যা আছে সেটা নারীর সেটা বিপরীত রয়েছে, বা নারীর যা আছে সেটা পুরুষের সেটা আলাদা বিপরীত রয়েছে। তাহলে এখানে এই বিষয়টাই হচ্ছে বায়োলজিক্যাল প্রসেস, এই টপিকটাই হচ্ছে বায়োলজিক্যাল প্রসেস। তাহলে জেন্ডার হচ্ছে, এখানে আমরা জেনে নেব জেন্ডার, এই যে লিঙ্গ কথাটির বাংলা অর্থ হচ্ছে, এই যে সেক্স কথাটির বাংলা অর্থ হচ্ছে লিঙ্গ, আর এটা পুরোপুরি বায়োলজিক্যাল ম্যাটার বা শারীরবৃত্ত প্রক্রিয়া বা প্রাকৃতিক প্রক্রিয়া, যার নাম হচ্ছে জৈবিক প্রক্রিয়া। তাহলে সেক্স কাকে বলে? সেক্স হলো নারী ও পুরুষের জৈবিক প্রক্রিয়া। একইভাবে জেন্ডার, অর্থাৎ জেন্ডারটা হচ্ছে, জেন্ডার হলো পুরুষ ও নারীর মধ্যে সম্পর্কের সামাজিক সংগঠন। অর্থাৎ লিঙ্গ যে বিষয়টা, এটা কিন্তু সমাজের দ্বারাই কিন্তু এটাকে কনস্ট্রাক্ট করা থাকে, সমাজের দ্বারাই কিন্তু এটা আমরা গড়ে তুলি। কেউ পুরুষ কেউ নারী, এটাকে আমরা সমাজের দ্বারাই কিন্তু আমরা গড়ে তুলি। অর্থাৎ এই যে যৌনতা যেটাকে বলা হয়, এই যে লিঙ্গ, যৌনতা হচ্ছে একটা নির্ধারণ, এটাকে কিন্তু মানে নির্ধারণ করা যায় না, মানে যৌনতাকে নির্ধারণ করা যায় না। অর্থাৎ স্ত্রী হোক বা পুরুষ হোক, তারপরে যদি পুরুষ থাকে তাহলে আমরা তাদের পুরুষ লিঙ্গ বলে আমরা বিবেচনা করি, বা স্ত্রী পুংলিঙ্গ বলে আমরা বিবেচনা করি। পুরুষ হলে পুংলিঙ্গ আর স্ত্রী হলে স্ত্রীলিঙ্গ। রিজন হচ্ছে একটাই, যে
এটা কার পরিপ্রেক্ষিতে আমরা গড়ে তুলি বা কার পরিপ্রেক্ষিতে আমরা এটাকে গড়ে তুলব, অর্থাৎ এটা আমরা এভাবে গড়ে তুলি যে নারী হলে পরে তার চারিত্রিক দেখে বা তার আকার, দেহ, আকৃতি দেখে আমরা পার্থক্য করে থাকি। তো এটাই হচ্ছে মূল বিষয়বস্তু। তোমরা যদি এই বিষয়টাকে বুঝে রাখো তাহলে তোমাদের আর কোনো সংশয় থাকবে না। যেমন ধরো আমি তোমাদের একটা বইয়ের আমি যে বইটা থেকে আমি তোমাদেরকে পড়াচ্ছি, অর্থাৎ এই বইটা আমি নিজেও পড়ি, খুব ভালো একটা বই। আমি তোমাদেরকে এই বইটা সাজেস্ট করব। গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে এখনও পর্যন্ত এই যে নতুন টপিকের উপরে কোনো কিন্তু বই কিন্তু বের হয়নি বা কোনো বই কিন্তু এখনও আসেনি। তো অতএব তোমরা আপাতত তোমরা পড়ার জন্য একটা বই তোমরা নিজেরা পড়তে পারো, রীতা পাবলিকেশনের বই। তোমরা সবাই লিখে নেবে, রীতা পাবলিকেশন। এই বইটার নাম হচ্ছে, তোমরা দেখে নাও, লিঙ্গ ও সমাজ, জেন্ডার অ্যান্ড সোসাইটি, প্রণব কুমার চক্রবর্তী। এই বইটা কিন্তু খুব ভালো একটা বই। এই বইটা থেকে পড়লে তোমরা আশা করি তোমাদের A to Z কনসেপ্ট তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর রইল তোমাদের বাকি সাজেশন তো আমি তোমাদেরকে একদম নির্দ্বিধায় তোমাদেরকে বলে দেবো। সাজেশন তোমরা এখান থেকে যে কমন প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে সেটা তো আমি তোমাদের বলেই দেবো, পাশাপাশি ডিএকিউ প্রশ্নগুলো আমি তোমাদের সব থেকে ব্রড প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দেবো। আর একটা বিষয়, তোমরা যারা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো তাহলে 7001748202 এই নম্বরে যোগাযোগ করে তোমরা ক্লাসের জন্য অ্যাডমিশনটা নিতে পারো। এখানে সপ্তাহে 2 দিন করে অনলাইন ক্লাস হয় এবং ক্লাস শেষে তোমাদের জন্য স্টাডি ম্যাটেরিয়ালের ব্যবস্থা রয়েছে। এবং এছাড়াও তোমরা যারা সাজেস্টিভ নোটস তোমরা পারচেস করতে চাইছো তাহলে এই নম্বরে যোগাযোগ তোমরা করতে পারো। এবারে চলো তোমরা গুরুত্বপূর্ণ 10টি এসিকিউ দেখে নাও। গুরুত্বপূর্ণ 10টি এসিকিউ প্রশ্ন দেখে নাও। দেখো, তোমাদের সিলেবাস অনুযায়ী এমডিসি পেপারে তোমাদের ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন আমি এখানে তুলে ধরেছি এবং তোমরা খুব সহজেই এই প্রশ্নগুলো পড়লে তোমরা তোমাদের পরীক্ষাতে তোমাদের সাজেশন বলো বা তোমরা কমন এখান থেকেই পাবে। দেখো, এখানে তোমাদের প্রথম 1 নম্বর মডিউল, যে মডিউলটার নাম হলো লিঙ্গের ধারণাগত বোঝাপড়া, লিঙ্গ বনাম লিঙ্গ। প্রথম 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সেক্স কি? অ্যান্সার, সেক্স হচ্ছে নারী ও পুরুষের মধ্যকার বৈশিষ্ট্যসূচক ভিন্নতা যা শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে নারী পুরুষের স্বাতন্ত্র্য নির্দেশ করে। এটি শারীরবৃত্তীয়ভাবে নির্ধারিত নারী পুরুষের প্রাকৃতিক বৈশিষ্ট্য বা জৈবিক কারণে সৃষ্ট এবং অপরিবর্তনীয়। এটা কিন্তু পরিবর্তনীয় নয়, এটা হচ্ছে অপরিবর্তনীয়, যে কোনো সময় কিন্তু এটা হতে পারে। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, জেন্ডার বলতে কি বোঝায়? জন্মগতভাবে ছেলে ও মেয়ে শিশুর মধ্যে লিঙ্গগত পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য না থাকলেও পরবর্তীতে সামাজিক কারণে নারী ও পুরুষের মধ্যে আচার আচরণের ক্ষেত্রে ব্যাপক পার্থক্য দেখা যায়। সামাজিকভাবে তৈরি নারী ও পুরুষের পরিচয়, তাদের মধ্যকার সম্পর্ক এবং ভূমিকাকেই জেন্ডার বলা হয়। উদাহরণ, লিঙ্গ হলো পুরুষ বা মহিলা হওয়ার অবস্থা। নেক্সট প্রশ্ন, নারী পুরুষের সমতা বলতে কি বোঝায়? লৈঙ্গিক সমতা বলতে কোনো ব্যক্তির লিঙ্গ, যেমন নাবালক ছেলে বা মেয়ে এবং সাবালক পুরুষ কিংবা নারী, নির্বিশেষে জীবনের প্রতিটি ক্ষেত্রে সম্পদ, সুযোগ ও সুরক্ষা লাভ করা, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা ও সিদ্ধান্ত গ্রহণ করার ব্যাপারে সমান অধিকারকে বোঝায়। তারপরে প্রশ্ন, জেন্ডার বৈষম্য বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে, লিঙ্গ বৈষম্য হলো এমন একটি সামাজিক ঘটনা যেখানে লিঙ্গের ভিত্তিতে মানুষকে সমানভাবে বিবেচনা করা হয় না। এই অসমতা লিঙ্গ বৈষম্য বা লিঙ্গবাদের কারণ হতে পারে জীবনবিজ্ঞান, মনোবিজ্ঞান বা সমাজে প্রচলিত সাংস্কৃতিক নিয়মাবলী সম্পর্কিত পার্থক্য থেকে চিকিৎসার উদ্ভব হতে পারে। তারপর প্রশ্ন, সমতা বলতে কি বোঝায়? সমতা হলো মনস্তাত্ত্বিক স্থিতিশীলতা এবং সংযমের একটি অবস্থা যা আবেগ, ব্যথা ও অন্যান্য ঘটনার অভিজ্ঞতা বা এক্সপোজার দ্বারা নিরবচ্ছিন্ন হয়, যা অন্যদের তাদের মনের ভারসাম্য হারাতে পারে।
সমতার গুণ এবং মূল্য অনেক বড় ধর্ম এবং প্রাচীন দর্শন দ্বারা প্রশংসা করা হয় এবং সমর্থন করা হয়। নেক্সট প্রশ্ন, সমতার বিভিন্ন রূপ কি কি? সমতার তিনটি মাত্রা হলো অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সমতা। রাজনৈতিক সমতা মানে রাষ্ট্রের সকল সদস্যকে সমান নাগরিকত্ব প্রদান। সমান নাগরিকত্ব কিছু মৌলিক অধিকার প্রদান করে, যেমন ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, চলাফেরা এবং সমিতি এবং প্রত্যেকের বিশ্বাসের স্বাধীনতা। নেক্সট, জেন্ডার সোশ্যালাইজেশন কি? লিঙ্গ সামাজিকীকরণ, অর্থাৎ সোশ্যালাইজেশন কথাটার বাংলা প্রতিশব্দ হচ্ছে সামাজিকীকরণ। লিঙ্গ সামাজিকীকরণ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতির লিঙ্গ সম্পর্কিত নিয়ম এবং প্রত্যাশা শিখি। লিঙ্গ সামাজিকীকরণের সবচেয়ে সাধারণ এজেন্ট, অন্য কথায় যারা প্রক্রিয়াটিকে প্রভাবিত করে, তারা হলেন পিতামাতা, শিক্ষক, স্কুল এবং মিডিয়া। তারপরে নেক্সট প্রশ্ন, লিঙ্গের চার প্রকার কী কী? অর্থাৎ লিঙ্গের চার প্রকার, সে চার প্রকার কী কী? একটা হচ্ছে পুংলিঙ্গ, পুরুষকে আমরা বলি পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। তারপরে হচ্ছে নিরপেক্ষ বা সাধারণ। চারটি ভিন্ন ধরনের লিঙ্গ রয়েছে যা জীবিত এবং নির্জীব বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। নেক্সট, জেন্ডার বা লিঙ্গের বৈশিষ্ট্যগুলি কী কী? এক, নারী, পুরুষ, মেয়ে বা ছেলে হওয়ার সাথে সম্পর্কিত নিয়ম, আচরণ এবং ভূমিকা। তারপরে 2 নাম্বার, নারী ও পুরুষের গোষ্ঠীর মধ্যে সম্পর্ক। নেক্সট 10 নাম্বার প্রশ্ন আলোচনা করব। তার আগে এখানে তোমরা 3 থেকে 5 পর্যন্ত একটু তোমরা দেখে নাও জেন্ডারের বৈশিষ্ট্যগুলো। আমি এখানে পড়ছি না, শুধুমাত্র উদাহরণটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। জৈবিক লিঙ্গ, যৌনতা ভিত্তিক সামাজিক কাঠামো বা লিঙ্গ পরিচয়, এগুলো হলো জেন্ডারের বৈশিষ্ট্য। 10 নম্বর প্রশ্ন, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, জেন্ডার বা লিঙ্গ কয় প্রকার ও কী কী? বা লিঙ্গ বৈষম্যের কারণগুলি আলোচনা করো। এটা একটু বড় আছে, 4 প্রকার। একটা হচ্ছে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয়লিঙ্গ। আধুনিক ইংরেজিতে জেন্ডার শব্দটি এসেছে মধ্য ইংরেজি লিঙ্গ শব্দ থেকে। জেন্ডার শব্দটি অ্যাংলো নরম্যান এবং মধ্য ফরাসি জেন্ডার থেকেও এসেছে। ল্যাটিন শব্দ জেনাস থেকেও জেন্ডার শব্দটি এসেছে। অর্থাৎ ল্যাটিন শব্দ জেনাস শব্দের অর্থ হচ্ছে প্রকার বা বাছাই। এখানে লিঙ্গ বৈষম্যের কারণ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আমি এর পরের ক্লাসে তোমাদের এই প্রশ্নগুলো তুলে ধরবো। তোমরা যে গুরুত্বপূর্ণ তোমাদের 10 মার্কের প্রশ্নটা নির্বাচন করেছি, তোমরা সেটা একটু দেখে নাও। দেখো, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে জেন্ডার বৈষম্য বলতে কী বোঝায়। একই সঙ্গে জেন্ডার বৈষম্য দূরীকরণে বর্তমান সরকারের ভূমিকা আলোচনা করো, এটা একটা। তারপরে 2 নাম্বার, ভারতে লিঙ্গ বৈষম্যের জন্য দায়ী প্রধান কারণগুলি কী কী? এক্ষেত্রে সাবিত্রীবাই ফুলের অবদান আলোচনা করো। এরকম তোমাদের ব্রড প্রশ্নগুলো তোমাদের থাকবে। আমি এর পরের ক্লাসে তোমাদের এই প্রশ্নগুলো তুলে ধরবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে, এবং অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এই এমডিসি পেপার এডুকেশনটা তোমরা এই ভিডিও লিঙ্কটি শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে।